যেটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। এই দেশ আমার, সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো, কেউ কারো ধর্মকে অবমাননা করবো না, হতে দেওয়া যাবে না এই বাংলায়। আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী এই ঘটনায় মদত দিয়েছে বলে আমরা মনে করি। সে যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়? প্রথমত হচ্ছে আসলে ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত যেটা করতে পেরেছে সেটা হলো বাংলাদেশের মানুষের সামনে বাঙ্গু বুদ্ধিজীবিতা যে আছে, এই বাঙ্গু বুদ্ধিজীবিতাকে চোখে আঙুল দিয়ে এক্সপোজ করার কাজটা ইনকিলাব মঞ্চ একটু হলেও করতে পেরেছে। আজকে দেখেন, আমাদের লজ্জায় মরে যেতে ইচ্ছে হয়। এই যে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ঢাকায় আপনি দেখবেন যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগেই বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির কোনো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা টোকাও দেয়, সেটার প্রমাণ হবার আগেই 133 জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে চেপে দেন। শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তারা প্রচন্ড কথা বলেন, এবং এটা তো বলা দরকার। আমরা মনে করি যে এই যে বুদ্ধিভিত্তিক লড়াইটা তো দরকার, কিন্তু আফসোস কি দেখেন, আমরা তর্কের খাতিরে ধরেও নেই। আমরা তো আর শাহবাগী না, আমরা তো শাহবাগ তন্ত্র কায়েম করব না। আমার যে খুনি সেও যদি বিচারগ্রস্ত হয়, আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। দেখেন, এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15-20 বছরে মন্দিরে হামলা, পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে, এখানের ধর্মপ্রাণ মুসলমানরা করেছে। আপনারা লিখে রাখেন, একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে, পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে, বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুর রহিম তারা কোরআন শরীফ রেখে এসেছে মন্দিরে গিয়ে। পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই। গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী কোরআন মাজিদের মতন আমাদের সম্মানীয় ধর্মগ্রন্থকে অবমাননার মতন ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে শুধু যে ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে ব্যথিত হয়েছে বিষয়টা তা না, সে সাম্প্রদায়িক আমাদের যে সম্প্রীতি বাংলাদেশে বিদ্যমান সেখানে সে সরাসরি কুঠারাঘাত করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 3 দিন আগে হিন্দুদের সর্বোচ্চ যে অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সেটি সম্পূর্ণ হয়েছে, এবং বাংলাদেশ সেই নজির স্থাপন করতে পেরেছে যেখানে ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কোনো ধরনের সহিংসতা দেখা দেয়নি। আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তাহলে কেন বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হবে, কোরআন মাজিদের উপর পা রাখা হবে? এবং এটা যখন একজন ব্যক্তি করলেন তখন কি বলা হচ্ছে যে তার মানসিকভাবে সে অসুস্থ। সে যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়? এবং সে যখন এই অবমাননা করলো তখন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঘটনা যদি পূজার কোনো মণ্ডপে সাধারণ কোনো ঘটনা দিয়ে হতো, তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনা, তাহলে এখানে বুদ্ধিজীবীদের মেলা বসে যেত। তারা বলতো বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীরা ভালো নেই, বাংলাদেশে যারা মাইনরিটি আছে তারা ভালো নেই। তাহলে আজকে তারা কোথায়? তারা কি কোনো বিশেষ এজেন্ডা সার্চ করার জন্য বাংলাদেশে কাজ করে থাকে? তাদের বুদ্ধিজীবিতা কেন? তারা কি নিরপেক্ষতায় বিশ্বাসী না? তারা কি যার যার ধর্ম পালনে বিশ্বাসী না? এবং যার যার ধর্ম তার মতো পালনে এবং শ্রদ্ধাবোধে তারা বিশ্বাসী না? যদি বিশ্বাসী হয়েই থাকে তাহলে আজকে আমরা কেন দেখতে পাচ্ছি না কোনো বুদ্ধিজীবীকে এখানে এসে তার কোনো প্রতিবাদ জানাতে? কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখছি না প্রতিবাদ জানাতে। আমি চাইবো এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর সে যদি এখন মানসিক কোনো সমস্যার সম্মুখীন হয়েও যদি এরকম করে থাকে তাহলে তো সে তো সেফ নয়, তাকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা তার করতে হবে। এখন যদি কোনো এজেন্ট এসে তাকে হত্যা করে তাহলে কি বলা হবে? বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে। কি বলা হবে? যে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে, একজন হিন্দুকে হত্যা করা হয়েছে, তার মত প্রকাশের স্বাধীনতা, সে মত প্রকাশের স্বাধীনতা, সে তার মত প্রকাশ করবে, এজন্য তাকে হত্যা করা যায় না। এইরকম নানা ধরনের আমরা তখন দেখবো প্রোপাগান্ডা চালাচ্ছে। তো অবশ্যই সেই শিক্ষার্থীকে যদি সে সুস্থ থাকে তাকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, আর যদি সে অসুস্থ হয়েই থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং তাকে এইভাবে বাইরে খোলামেলা হাঁটতে দেওয়া যায় না, কারণ এটা বাংলাদেশের
অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সম্প্রতি এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে। বিগত 15-16 বছরের একটা ফ্যাসিবাদী আমলের অবসান ঘটানোর পর আমাদের বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানরা যেভাবে সম্প্রীতি বজায় রেখেছেন, এটা একটি গোষ্ঠী সহ্য করতে পারছে না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী এই ঘটনায় মদত দিয়েছে বলে আমরা মনে করি। এবং যে কোনো ধর্মের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা শুধু কোরআন বলে নই, যদি গীতা, বাইবেল বা যে কোনো ধর্ম, যে কোনো ধর্মীয় স্থাপনা এবং যে কোনো ব্যক্তিকে এরকমভাবে অবমাননা করা হয়, আমরা সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিব। আজকে যেই ঘটনা ঘটেছে, একজন মুসলমান হিসেবে এটা অবশ্যই বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে এবং তারা স্পষ্টত এটাতে অনেক বড় ধরনের রিয়েক্ট করতো। কিন্তু তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যে তারা এখনো পর্যন্ত এমন কিছু করেনি যেটাকে বাজেভাবে ফ্রেমিং করা যায়। কিন্তু যদি সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয়, এজেন্সির মাধ্যমে যদি তাকে হত্যা করা হয়, তাহলে এটার দায় চাপানো হয় বাংলাদেশের হুজুরদের উপর, তৌহিদি জনতার উপর। এবং নিশ্চিতভাবেই এই ঘটনার পিছনে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগের হাত রয়েছে বলে আমরা মনে করি। এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার স্পষ্ট তদন্ত করে তার বিচার নিশ্চিত করতে হবে এবং যদি অসুস্থ হয় তাহলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে। কথায় কথায় হিন্দুদেরকে এই যে আমরা সাপোর্ট দিচ্ছি, আমার ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম নিয়ে কোনো ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তবে কেন এইরকম একটা উচ্চমানের ইউনিভার্সিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল, সেখানে আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে? তারপরেও তাকে কয়দিন পরে আপনারাই দেখবেন সে বহাল তবিয়তে আছে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকারে আপনারা কোরআনকে বিশ্বাস করে থাকেন, তবে আপনারা প্রতিবাদ করুন। এই দেশ আমার, সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো, কেউ কারো ধর্মকে অবমাননা করবো না, হতে দেওয়া যাবে না এই বাংলায়। সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি, হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না? করতে বাধ্য। ঠিক ঠিক কিনা বলেন? আপনি আপনার ধর্ম করেন, আমি আমার ধর্ম করি। আমি তো আপনার ধর্মকে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন হুজুরকে দেখেছেন তাদের গীতাকে, তাদের বাইবেলকে অবমাননা করতে? একটি নজির নাই। তাহলে কেন কেন আমার ধর্মের কোরআনকে, সর্বোচ্চ কোরআন শরীফকে কেন অবমাননা করা হবে? আপনাদের কাছে আমরা এই প্রশ্ন, কোথায় সেই সুশীল সমাজ যারা তিলকাকে পূজা চায়? লাস্ট 3 দিন আগে পূজা শেষ হয়েছে। আপনারা কেউ বলতে পারবেন একটা শিল্পী, একটা প্রগতিশীল সমাজ, একটা টিচার যারা জাতির মাথা, তারা কেউ এটাকে প্রতিবাদ জানিয়েছে? তাহলে ওরা কাদের শত্রু, তাহলে ওরা কাদের বন্ধু? আপনারাই বিচার করেন।